গুরুদেব, আজকাল আমি চারদিকে এমন অনেক ঘটনা দেখছি যা আমার মনকে গভীরভাবে ভাবিয়ে তুলছে। সমাজে অনেক তরুণ তরুণী বিয়ের আগেই এমন কিছু সম্পর্ক ও কাজের মধ্যে জড়িয়ে পড়ছে যেগুলোকে অনেকেই স্বাভাবিক বলে ধরে নিচ্ছে। কিন্তু ছোটবেলা থেকে আমি শুনে এসেছি যে সনাতন ধর্মে কিছু নিয়ম আছে, কিছু আচরণ আছে যা মানুষের জীবনে পবিত্রতা রক্ষা করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমার মনে প্রশ্ন জাগে, কেন শাস্ত্র বারবার সতর্ক করেছে যে বিয়ের আগে কিছু কাজ করা মহাপাপ হতে পারে? এটা কি শুধু সমাজের নিয়ম, নাকি এর পেছনে সত্যিই কোনো গভীর আধ্যাত্মিক রহস্য রয়েছে? গুরুদেব, আমি জানতে চাই গীতা, বেদ, শিবপুরাণ এবং বিষ্ণু পুরাণে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারণ আজকের যুগে মানুষ অনেক কিছুই ভুলে যাচ্ছে, আর সেই ভুলের কারণেই হয়তো জীবনে দুঃখ, অশান্তি এবং ভাঙনের সংখ্যা বাড়ছে। গুরুদেব, আপনি যদি এই রহস্যটা খুলে বলেন, তাহলে হয়তো আমরা বুঝতে পারব কেন সনাতন ধর্ম মানুষের জীবনকে শৃঙ্খলার মধ্যে রাখার জন্য এত গুরুত্ব দিয়েছে। মা, তোমার প্রশ্নটি শুধু একটি সামাজিক প্রশ্ন নয়, এটি মানব জীবনের গভীর আধ্যাত্মিক সত্যের সঙ্গে জড়িত। সনাতন ধর্মে মানুষের জীবনকে 4টি আশ্রমে ভাগ করা হয়েছে: ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ এবং সন্ন্যাস। এই 4টি আশ্রমের প্রত্যেকটির একটি নির্দিষ্ট নিয়ম ও উদ্দেশ্য রয়েছে। বেদের জ্ঞান অনুযায়ী ব্রহ্মচর্য আশ্রম হল জীবনের সেই সময় যখন মানুষ তার মন, শরীর এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে। এই সময়ের মূল লক্ষ্য হল জ্ঞান অর্জন করা, চরিত্র গঠন করা এবং আত্মাকে শক্তিশালী করা। যখন মানুষ এই সময়ে নিজের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না এবং অস্থির আবেগের কারণে ভুল পথে চলে যায়, তখন তার জীবনের শক্তি দুর্বল হয়ে পড়ে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে ইন্দ্রিয়ের অস্থিরতা মানুষের জ্ঞানকে ঢেকে দেয় এবং তাকে বিভ্রান্ত করে। এই কারণেই শাস্ত্র সতর্ক করেছে যে বিয়ের আগের সম্পর্ক যদি নিয়ন্ত্রণহীন হয়, তাহলে তা মানুষের মনকে দুর্বল করে এবং ভবিষ্যতের জীবনে অশান্তির বীজ বপন করে। এটি কেবল সামাজিক সমস্যা নয়, এটি আত্মার শক্তির সঙ্গে জড়িত একটি বিষয়। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে শাস্ত্রের এই সতর্কবার্তা মানুষের আত্মিক শক্তিকে রক্ষা করার জন্যই দেওয়া হয়েছে। কিন্তু আজকের যুগে অনেকেই বলে থাকে যে এগুলো পুরনো যুগের নিয়ম, এগুলো এখন আর প্রযোজ্য নয়। তারা বলে মানুষ স্বাধীন, সে তার ইচ্ছামতো জীবনযাপন করতে পারে। তখন আমার মনে প্রশ্ন জাগে, যদি সত্যি এই নিয়মগুলো এত গুরুত্বপূর্ণ হয়, তাহলে শাস্ত্রে কেন এত কঠোর ভাষায় বলা হয়েছে যে কিছু আচরণ মানুষের জন্য পাপ হয়ে উঠতে পারে? গুরুদেব, আমি জানতে চাই শিবপুরাণ এবং বিষ্ণু পুরাণে এই বিষয়টি কিভাবে ব্যাখ্যা করা হয়েছে। কারণ পুরাণের গল্পগুলোতে প্রায়ই দেখা যায় যে মানুষের ভুল সিদ্ধান্ত তার জীবনে বড় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। এই বিষয়ের পেছনে কি সত্যি কোনো গভীর কর্মফলের নিয়ম কাজ করে? মা, তুমি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। শিবপুরাণ এবং বিষ্ণু পুরাণে মানুষের চরিত্র ও পবিত্রতার গুরুত্ব বহুবার তুলে ধরা হয়েছে। শিবপুরাণে বলা হয়েছে যে মানুষের শরীর শুধু একটি দেহ নয়, এটি একটি পবিত্র মন্দিরের মতো, যেখানে আত্মা বাস করে। যখন মানুষ নিজের কামনা ও ইচ্ছার দাস হয়ে যায়, তখন সে এই পবিত্রতার সম্মান হারিয়ে ফেলে। এটি শুধু ব্যক্তিগত বিষয় নয়, কারণ মানুষের কর্মের প্রভাব তার পরিবার, সমাজ এবং ভবিষ্যৎ জীবনের ওপরও পড়ে। বিষ্ণুপুরাণে একটি গভীর শিক্ষা রয়েছে: মানুষের প্রতিটি কর্ম তার জীবনের অদৃশ্য শক্তির সঙ্গে যুক্ত থাকে। যখন মানুষ ধর্মের পথ থেকে সরে যায়, তখন তার জীবনে অশান্তি, ভুল সম্পর্ক এবং দুঃখের পরিস্থিতি তৈরি হতে শুরু করে। এই কারণেই শাস্ত্র কঠোর সতর্কবার্তা দিয়েছে। এটি কাউকে ভয় দেখানোর জন্য নয়, বরং মানুষকে সচেতন করার জন্য। কারণ যে মানুষ নিজের চরিত্রকে রক্ষা করতে পারে, সে ভবিষ্যতে সুখী গার্হস্থ্য জীবন গড়তে পারে। আর যে মানুষ আবেগের কারণে ভুল পথে চলে যায়, সে অনেক সময় নিজের জীবনের ভিত্তিকেই দুর্বল করে ফেলে। গুরুদেব, আপনার কথা শুনে আমার মনে আরও একটি গভীর প্রশ্ন জাগছে। যদি সত্যিই মানুষের জীবন এতটাই পবিত্র হয় এবং শরীরকে শাস্ত্রে মন্দিরের সঙ্গে তুলনা করা হয়, তাহলে কেন কলিযুগে মানুষ এত সহজে এই পবিত্রতার কথা ভুলে যায়? আজকাল অনেক তরুণ তরুণী মনে করে ভালোবাসা মানেই সব কিছু অনুমতি দেয়, কিন্তু পরে দেখা যায় সেই সম্পর্কই ভেঙে যায়, মন ভেঙে যায়, জীবনে অশান্তি নেমে আসে। গুরুদেব, এটা কি শুধু মানুষের ভুল সিদ্ধান্তের ফল, নাকি এর পেছনে কর্মফলের কোনো অদৃশ্য নিয়ম কাজ করে? গীতা, বেদ এবং পুরাণ কি এই বিষয়ে আমাদের কোনো সতর্কতা দিয়েছে? আমি সত্যিই জানতে চাই, কারণ আজকের যুগে মানুষ স্বাধীনতার কথা বললেও পরে তার ফল ভোগ করতে হয়।
গুরুদেব, আপনি যদি এই রহস্যটা খুলে বলেন তাহলে হয়তো আমরা বুঝতে পারব কেন শাস্ত্র এত জোর দিয়ে বলেছে যে জীবনের কিছু সীমা আছে এবং সেই সীমা ভেঙে গেলে মানুষের জীবনে দুঃখের দরজা খুলে যেতে পারে। মা, কলিযুগের একটি বড় বৈশিষ্ট্য হল বিভ্রান্তি। শাস্ত্রে বলা হয়েছে এই যুগে মানুষ অনেক সময় সত্যকে ভুলে যায় এবং অস্থায়ী আনন্দকে স্থায়ী সুখ মনে করে। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন যে কামনা মানুষের জ্ঞানকে আচ্ছন্ন করে দেয়, আর যখন জ্ঞান আচ্ছন্ন হয়ে যায় তখন মানুষ ঠিক আর ভুলের পার্থক্য বুঝতে পারে না। এই কারণেই কলিযুগে অনেক মানুষ মনে করে যে যা ইচ্ছা তাই করা স্বাধীনতা, কিন্তু শাস্ত্র বলে স্বাধীনতার সঙ্গে দায়িত্বও জড়িত। বেদের শিক্ষায় বলা হয়েছে যে মানুষের জীবন শুধু নিজের জন্য নয়, তার ভবিষ্যৎ পরিবার, সমাজ এবং আত্মার উন্নতির সঙ্গেও যুক্ত। যখন মানুষ এই সত্যকে ভুলে যায় তখন সে এমন সিদ্ধান্ত নেয় যা পরে তার জীবনে কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। এই কারণেই প্রাচীন ঋষিরা মানুষকে সতর্ক করেছিলেন যাতে তারা আবেগের মুহূর্তে এমন কোনো কাজ না করে যা পরে অনুতাপের কারণ হয়ে ওঠে। এটি শাস্তির ভয় দেখানোর বিষয় নয়, এটি জীবনের গভীর সত্যকে বোঝানোর একটি পথ। গুরুদেব, আপনার কথা শুনে মনে হচ্ছে শাস্ত্রের প্রতিটি সতর্কবার্তার পেছনে মানুষের মঙ্গল লুকিয়ে আছে। কিন্তু অনেকেই প্রশ্ন করে, যদি মানুষ ভুল করে ফেলে তাহলে কি তার জন্য কোনো পথ নেই? কারণ বাস্তব জীবনে অনেক মানুষ এমন ভুল করে ফেলে যা পরে তাকে অনুশোচনায় ভরিয়ে দেয়। তখন তারা ভাবে তাদের জীবনে আর শান্তি ফিরবে না। গুরুদেব, সনাতন ধর্ম কি এমন মানুষদের জন্য কোনো পথ দেখায়? গীতা বা পুরাণ কি বলে যে ভুলের পরেও মানুষ আবার নিজের জীবনকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারে? আমি জানতে চাই, কারণ যদি সত্যিই শাস্ত্র মানুষকে শুধু দোষারোপ না করে বরং তাকে নতুন পথ দেখায়, তাহলে সেই শিক্ষাটা আজকের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। মা, সনাতন ধর্মের সবচেয়ে বড় সৌন্দর্য এখানেই যে এটি কখনো মানুষকে চিরদিনের জন্য দোষী বলে ঘোষণা করে না। ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যদি সত্যিকারের অনুতাপ নিয়ে ধর্মের পথে ফিরে আসে তাহলে তার জীবনে আবার আলো ফিরতে পারে। শিবপুরাণে বলা হয়েছে যে মহাদেব করুণার প্রতীক, তিনি সেই মানুষকেও আশীর্বাদ করেন যে নিজের ভুল বুঝে পরিবর্তনের পথ বেছে নেয়। বিষ্ণুপুরাণেও বলা হয়েছে যে ধর্মের পথ কখনো কারোর জন্য বন্ধ হয় না। মানুষ ভুল করতে পারে কারণ সে মানুষ, কিন্তু সে যদি সত্যকে বুঝে নিজের জীবনকে শুদ্ধ করার চেষ্টা করে তাহলে তার কর্মফলও ধীরে ধীরে পরিবর্তিত হতে শুরু করে। এই কারণেই ঋষিরা বলতেন, জীবনের সবচেয়ে বড় শক্তি হল সচেতনতা। যে মানুষ নিজের ভুল বুঝতে পারে এবং সৎ পথে ফিরে আসতে পারে তার জীবন আবার নতুনভাবে শুরু হতে পারে। তাই শাস্ত্রের সতর্কবার্তা ভয়ের জন্য নয়, এটি মানুষের জীবনে পবিত্রতা, সংযম এবং সত্যিকারের সুখকে রক্ষা করার জন্য। যখন মানুষ এই শিক্ষাকে হৃদয়ে ধারণ করে তখন তার জীবন শুধু শান্ত হয় না, তার ভবিষ্যৎ পরিবার ও সমাজও সেই আলো থেকে উপকৃত হয়।